আসলে কি এতগুলো অ্যাপ্লিকেশন পড়া সম্ভব পরীক্ষার আগের রাতে? আজকে আমরা একটা ফরম্যাট শিখাচ্ছি, এই একটা অ্যাপ্লিকেশন দিয়ে তুমি সব অ্যাপ্লিকেশন লিখতে পারবা। কারণ এগুলো আসলে একই জিনিস, শুধুমাত্র সাবজেক্টটা আলাদা। তাই আজকে ফরম্যাটটা শিখে যাওয়া, শিক্ষক তোমাকে ফুল মার্ক দিবে। বিশেষ করে অ্যাপ্লিকেশনে কোনো নাম্বার কাটার সুযোগই নেই, কারণ সব বিষয়গুলো একদম একই রকমেরই হচ্ছে। আজকের ভিডিওতে আমরা 26-এর অ্যাপ্লিকেশন ফরম্যাটটা শিখাচ্ছি। তোমাদের পরীক্ষায় ম্যাক্সিমাম বোর্ড অ্যাপ্লিকেশনটাই দিতে পারে পরীক্ষায়, তাই অবশ্যই অ্যাপ্লিকেশন শিখে যাও। অনেকগুলো মুখস্থ করা সম্ভব না, দুই একটা আনকমন সেগুলো মুখস্থ করো, যেগুলো কমন সেগুলো চাইলে ফরম্যাটে ফালাই তুমি লিখতে পারো। চলো আমরা ভিডিওটি শুরু করি এবং তোমাদেরকে দেখাই। প্রথমত ক্ষেত্রে আমরা মূলত এরকম একটা অ্যাপ্লিকেশন লিখবো পুরোপুরিভাবে। এখন কিভাবে সেটা করবো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমত খেয়াল করে এখানে ডেট লিখবা। এই ডেটের ব্যাপারটা অবশ্যই তোমার যে ডেটটা রয়েছে তুমি তোমার নিজের মতো করে ডেট লিখতে পারো। এখানে ডেট মানে পুরো ডেট, মানে এমন না যে শুধু ডেট শব্দ লিখবে, এরকমভাবে ডেট লিখবে পুরোটা। দেন এখানে তুমি লিখবা দ্য হেডমাস্টার, কেননা তোমরা স্কুল, যদি কলেজ হয়, যদি ওইখানে লেখা থাকে প্রিন্সিপাল, তাহলে লিখবে দ্য প্রিন্সিপাল। বাট নর্মালি দ্য হেডমাস্টার শব্দটি ব্যবহার করতে হবে তোমাকে যদি তোমার টিচার হয়। যদি বলা থাকে কোনোটা কলেজের বিষয়, তখন কিন্তু প্রিন্সিপাল শব্দটি তোমাকে এখানে লিখতে হবে। দেন এবিসি স্কুল, এই ব্যাপারটা হচ্ছে এই যে তোমার যে প্রশ্ন যদি কোনো প্রকার স্কুলের নাম লেখা থাকে অথবা কোনো কলেজের নাম লেখা থাকে, তাহলে তুমি সেটাই ব্যবহার করবা। আর যদি কোনো কলেজের নাম লেখা না থাকে, দেন তুমি তোমার নিজের মতো করে একটি স্কুলের নাম ব্যবহার করতে পারো। এবং এইখানে তোমরা খেয়াল করো, এই যে দেখতে পাচ্ছ মাল্টিমিডিয়া ক্লাসরুম, কলেজ হোস্টেল, ক্যান্টিন, এক্সট্রা ক্লাস, স্টাডি ট্যুর, ডিবেটিং ক্লাব, কমন রুম, এই সব কিছুই কিন্তু তোমাদের স্কুল কেন্দ্রিক বা কলেজ কেন্দ্রিক হয়ে থাকে। সেই জায়গায় সাবজেক্টের জায়গা থেকে পরবর্তী তোমরা এখানে সুন্দর করবা, লিখবা যে পেয়ার ফর এ গেটিং ফর ইউর কলেজ ক্যান্টিন। এই যে কলেজ ক্যান্টিন শব্দটা, এই জায়গাটায় এই যে দেখতেছো বাকি সব কিছু থাকবে, বাকি সব কিছু সেম থাকবে, শুধু এই জায়গাটায় তুমি তোমার জায়গা থেকে কী করবা, এইখানে তুমি তোমার জায়গা থেকে যে সাবজেক্টটা পরীক্ষা আসবে সেটা তুমি এখানে লিখবা। যেমন এখানে আমার আসছে কি, আমার আসছে ধরো যে এসআই ট্যুর আসে, তাহলে আমি এখানে লিখবো কি স্টাডি ট্যুর কথাটি লিখবো। যদি আমার আসে এখানে মাল্টিমিডিয়া ক্লাসরুম, তাহলে আমি এখানে মাল্টিমিডিয়া ক্লাসরুম শব্দটি ব্যবহার করব। দেন এটুকু কমপ্লিট, দেন আমি এখানে সার লিখবো। সার লেখার পর আমি টোটাল যা আছে সেটা একদম সেম টু সেম মুখস্থ করব। তবে এখানে শুধুমাত্র স্কুল অ্যান্ড কলেজের শব্দটি ব্যবহার হবে। যদি প্রশ্নে কলেজ চাই তাহলে কলেজ ব্যবহার করবো, আর স্কুল চাইলে তো স্কুলই থাকছে। আর শুধুমাত্র এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটা এবং এই জায়গাটা, এইখানে শুধুমাত্র তোমার প্রশ্নের যে টপিকটা থাকবে, যেখানে একটু বলছিলাম যে মাল্টিমিডিয়া ক্লাসরুম, তাহলে এই টপিকের জায়গায় মাল্টিমিডিয়া ক্লাসরুম শব্দটি তুমি ব্যবহার করবা। এবং আবারও এখানে তুমি মাল্টিমিডিয়া ক্লাসরুম শব্দটি ব্যবহার করে ক্লোজ করবা। এবং এই লাস্টে এটুকু মুখস্থ করে এখানেও তুমি মাল্টিমিডিয়া ক্লাসরুম মানে তোমার টপিকটা তুমি লিখবা। বাকি সব কিছু সেম থাকবে, বাকি সব কিছু সেম থাকবে। তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিতে পারো। এইটুকু একটা ফরম্যাট, মানে কি হচ্ছে দাঁড়াচ্ছে, তোমরা যেটা অনুবাদ করে দেখতে পারো। আমরা তোমাদেরকে অনুবাদ শিটটা আছে এখানে তো নাই যুক্ত করা, বাট আমাদের কোর্স স্টুডেন্টদেরকে আমরা প্রোভাইড করেছি যে এইখানে এই যে টোটাল, আমি তোমার টোটাল 3 থেকে 4টা জায়গা একটু দেখাই দিই তোমাদেরকে। এই যে মাল্টিমিডিয়া ক্লাসরুম, মাল্টিমিডিয়া ক্লাসরুম, আর এইখানে একবার রয়েছে আর এইখানে একবার রয়েছে। এই জাস্ট তোমাদের 6টা জায়গায়, শুধু 5টা জায়গায় শুধুমাত্র তোমরা তোমাদের টপিকটা সিলেক্ট করবা, বাকি সব কিছু সেম থাকবে। তো পারলে একটা স্ক্রিনশট তোমরা নিয়ে নাও, এইটুকু তোমরা জাস্ট পরীক্ষার সময় লিখে আসবা। অ্যাপ্লিকেশন মানে হচ্ছে তুমি এখানে তোমার কলেজের কাছে, স্কুলের কাছে তুমি একটা ক্লাসরুমের জন্য চাচ্ছ, ক্লাসের জন্য চাচ্ছ, স্টাডি ট্যুরের জন্য দাবি রাখছো, অনুরোধ করছো। তো এইটুকু এনাফ তোমাদের জন্য। আমার মনে হয় বেশি, খুব বেশি লেখার দরকার নেই, এবং শিক্ষক এখানে তোমাকে ফুল মার্ক দিতে বাধ্য। তো আমরা এখন পড়াতে গেলে অনেক সময় লেগে যাবে, তাই জাস্ট তোমাদেরকে আমরা ফরম্যাটে শেয়ার করছি। তো তোমরা একটু সুন্দর করে ফরম্যাটে অনুসরণ করে নিবা বা একটু লিখে নিবা। আশা করি তোমরা বুঝেছো। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।